কিশোরগঞ্জের নিকলি যেন হঠাৎ করেই থমকে গেছে। ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য সদর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুজ্জামান মোহনের আকস্মিক মৃত্যুতে পুরো উপজেলা নিস্তব্ধ শোকে ঢেকে গেছে। যাকে প্রতিদিন দেখা যেত মানুষের কথা বলতে, মানুষের দুঃখে ছুটে যেতে, তিনি আর নেই। সিনিয়র স্টাফ রিপোর্টার সোহেল রানা জানান, মঙ্গলবার বিকেলে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন আনিসুজ্জামান মোহন। দ্রুত তাকে জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে তিনি মুহূর্তেই নিভে যায় একটি প্রাণবন্ত জীবন। নিঃশব্দে ভেঙে পড়ে অসংখ্য মানুষের ভরসা। বুধবার সকাল 10টায় নিকলির ঐতিহাসিক কুরসা ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয় তার জানাজা। সেই জানাজা ছিল শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, ছিল কান্নার মিছিল। মাঠ ভর্তি মানুষের চোখে জল, ভারী নীরবতা আর দীর্ঘশ্বাসে ভরা আকাশ। নিকলি বাজিতপুর আসনের বিএনপি ও অঙ্গ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই এসেছিলেন প্রিয় মানুষটিকে শেষবারের মতো দেখতে। জানাজা শেষে তাকে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়। মাটির নিচে শুয়ে পড়লেও মানুষের হৃদয়ে থেকে গেল তার স্মৃতি। মরহুম আনিসুজ্জামান মোহন ছিলেন এসএসসি 2000 ব্যাচের শিক্ষার্থী। সহপাঠীদের কাছে তিনি ছিলেন প্রিয় বন্ধু, এলাকার তরুণদের কাছে একজন নির্ভরতার নাম। স্থানীয়রা তাকে স্মরণ করছেন একজন বিনয়ী, সৎ ও নিবেদিত প্রাণ জনপ্রতিনিধি হিসেবে, যিনি প্রচারের আলো না খুঁজে নীরবে মানুষের পাশে দাঁড়াতেন। তার অকাল মৃত্যু নিকলির রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এমন এক শূন্যতা তৈরি করেছে যা সহজে পূরণ হওয়ার নয়। অনেকেই বলছেন, মোহন ছিলেন সেই মানুষ যিনি না থাকলেও মানুষের কথা ভাবতেন। আজ মানুষই তাকে হারিয়ে নির্বাক। আনিসুজ্জামান মোহনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নিকলি বাজিতপুর আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী সৈয়দ এহসানুল হক হুদা। তার পক্ষে নিকলি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ রফিকুল ইসলাম লিটন শোকবার্তা করেন। জানাজায় উপস্থিত হয়ে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল। মানবিকতার এক বিরল দৃষ্টান্ত স্থাপন করে তিনি ঘোষণা দেন, মরহুম আনিসুজ্জামান মোহনের পরিবারের ভবিষ্যৎ ভরণ পোষণের যাবতীয় দায়িত্ব তিনি নিজ উদ্যোগে বহন করবেন। এই ঘোষণায় কান্না ভেজা মাঠে কিছুটা হলেও মানবতার আলো জ্বলে ওঠে। এছাড়াও বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিকলি উপজেলা আমির মাওলানা আবুল হোসেন, বাংলাদেশ মুসলিম লীগের সংসদ সদস্য প্রার্থী সাজ্জাদ হোসেন এবং নিকলি সদর ইউনিয়ন পরিষদের পক্ষে প্যানেল চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবির পৃথক বিবৃতিতে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আমার ছোট ভাইয়ের মতো পরশুদিন রাত 2টা পর্যন্ত আমার সাথে ছিল। আমি যখন নিকলি বাজারে নতুন বাজার আসি, আমার সাথে নাস্তা খাইছে একসাথে। আমার এই খুচরার মোড়ে আমার বিদায় করছে, বসে ভাই কালকে আসবেন না, আমি আসবো। আমি রাত 3টায় বাড়িতে গিয়ে যখন সকালে উঠে যখন সবার সাথে কথা বলতেছিলাম, তখন শুনলাম আমার বিশ্বাস হচ্ছিল না। রফিক আমার এখান থেকে বলতেছে মোহন নাই। আমি তখন বুঝেছি আমি ভাগলপুর আসি, আপনার লাশ গাড়ি চলেছে বাড়িতে আনা। আপনারা সবাই মোহনের জন্য দোয়া করবেন, আল্লাহ যদি বেশ নসিব করে।